প্রত্যেক বছরের মতন এবছরও ভূত চতুর্দশী পালন করেছি। কিন্তু এবছরের ভূত চতুর্দশী আমার কাছে একটু অন্যরকম। কারণ এই বছরের ভূত চতুর্দশীতে আমরা কেন ভূত চতুর্দশী পালন করে থাকি, কী তার পেছনের ব্যাখ্যা, কেন ১৪ রকমের প্রদীপ জ্বালাই, কার উদ্দেশ্যে জ্বালাই, কেন আমরা ১৪ রকমের শাক খাই, সর্বোপরি একদম সকাল থেকে সন্ধে অবধি কীভাবে ভূত চতুর্দশী পালন করতে হয় তার সঠিক নিয়ম জেনে তবেই আমি পালন করেছি। হ্যাঁ, সম্পূর্ণভাবে হয়তো করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি করার, এবং ঠিক করেছি যে পরের বছর থেকে সঠিক নিয়ম মেনেই ভূত চতুর্দশী পালন করব। আমার মনে হয় আমরা যেসব রিচুয়াল পালন করি সেগুলো সঠিক নিয়ম জেনে তার পেছনে সঠিক ব্যাখ্যা জানার পরেই সেটা পালন করা উচিত। নাহলে সেটা পালন করার কোনো মানে হয় না। কেন করছি, কিসের জন্য করছি, সেই সঠিক কারণটা তো জানাটা দরকার। এই বছর কিন্তু আমি ২ বাড়িতেই প্রদীপ জ্বালিয়েছি। আমার বাপের বাড়িতেও প্রদীপ জ্বালিয়েছি, আমার শ্বশুর বাড়িতেও আমি প্রদীপ জ্বালিয়েছি। খুব ভালোভাবে পরিবারের সকলের সঙ্গে আমি ভূত চতুর্দশী পালন করেছি। তোমরা তোমাদের ভূত চতুর্দশী কীভাবে পালন করলে, কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও। আজকে পর্যন্ত এইটুকুনি। দেখা হবে আবার পরে। বাই।